সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এখানে আমি কি দেখছি, টিভি দেখছি, ডোরেমন চালিয়েছে। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, সব থেকে বড় কথা যেটা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো এখানে আমি এই মালাগুলো লাগিয়েছি, বাইরেও লাগিয়েছি। ওখানে আমার বড় এসে দেখো রান্না করছে, মানে ও ভালো রান্না করে, তো ওর ওপর সব কিছু দিয়ে দিচ্ছে রান্না বান্না। আর এখানে এই যে দেখো সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমি ভালো করে সাজাবো, ঠাকুর বাসন সব ধুয়েছি। আর এখানে অলরেডি এই পোলাওটা হয়ে গেছে। হ্যাঁ মাম্মা কি, এই যে এখানে পায়েসটাও হয়ে গেছে, বাকিটা হচ্ছে। ভালো করে সব কিছু গোছাতে হবে, অলরেডি হয়ে গেছে গোছানো, বাট ভালোভাবে করতে হবে। তো দেখি চলো তো আমার বর কি করছে, তোমাদেরকে সেটা দেখাই। ও বাবা, এখানটা কি অবস্থা, এখানটা পুরো মুছে টুছে দিয়েছি আর কি। তো এখানটাও আর কি রান্না করছে, ইন্ডাকশনও হচ্ছে। আর এখানে এখন কি হচ্ছে? হ্যাঁ, আলুর দম করছে এখনো। এই যে আলুর দমটা দেখাই একটু দেখাই। তো এই যে তো পুজো তো সন্ধ্যেবেলা, তো এখন জাস্ট এই ঘরের কাজগুলো করছি। স্নান ফান সব করে নিই, শ্যাম্পু ট্যাম্পু করা হয়েই গেছে। আর ও যেহেতু ওখানে রান্না করছে, ও করুক, আমি এখন টুকটাক এগুলো করে নিই। ঠাকুরের জামা ফামা কিনেছি, সাজাবো সুন্দর করে। আগের বছরও করেছিলাম, এবছরও করব। তো এবারে আর কি মানে তেমন কিছু করছি না, নর্মালির মধ্যে ছোট করে করা হচ্ছে। আর এখানে আমি কার্টুন দেখছি, কার্টুন দেখলে আমার সব কিছু ভালো হয়। তো যাই হোক, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি সবার খুব ভালো লাগবে। চলো। তো এই যে আমার মা লক্ষ্মী, শৃঙ্গারটা করা হয়নি, তো যাই হোক। তো এই যে একটা জামা কিনেছি দেখো, এই যে এই একটা জামা কিনেছি, আর আমি এই একটা কিনেছি, মানে দুরকম কিনেছি। এটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম, বেশ সুন্দর, এটা বেশ সুন্দর। তো আগেরবারে লাল কিনেছিলাম এরকম, এবার একটু হলুদের মধ্যে কিনেছি। তো কোনটা পরাও ভাবছি, এটাই বেশি ভালো লাগবে বলো, এটাই সুন্দর লাগছে, এই যেরকম রয়েছে। আর এরকম মুকুট কিনেছি, কোমর বন্ধনীও কিনেছি, একটা হার কিনেছি, একটা বড় হার তো সবসময় থাকে পরে, এই হারটাও পরিয়ে দেবো, এই হারটাও পরিয়ে দেবো। ফুল, শুকনো ফুল লেগে গেছে, এই দেখো এটা উল্টে গেছে কেন, এই যে এটা সবসময় পরানো থাকে গলায়। তো এইগুলোই ভাবছি পরাবো, আর এই ড্রেসটাই পরে। তো পরি, তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে। আর নতুন কাপড় এখানে পেতে দিয়েছি, সবুজের মধ্যে, খুব সুন্দর। তো এই দেখো পুরো দেখাচ্ছি তোমাদেরকে, দেখে দেখো, দেখে দেখো কি মাম্মা কি। এই যে আমার মা লক্ষ্মী রেডি, দেখো তো কেমন লাগছে, লাগছে সুন্দর। এই যে একটা হার পরেছে, এই একটা হার পরেছে, মুকুটও পরিয়ে দিয়েছে। ড্রেসটা সত্যি খুব সুন্দর লাগছে, পুরো অসাধারণ। তো এখানে মোটামুটি সব রেডি। এটা 5 রকম ভাজা আছে, এখানে ফল, মিষ্টি, এখানে খই, নাড়ু ফাড়ু রয়েছে। আর এখানে রয়েছে এই যে এটা হচ্ছে খিচুড়ি, এই হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে পায়েস, এখানে হচ্ছে পোলাও। তো এবারে ছোট্ট করেই করা হয়েছে, তাও আমার বর রান্না করেছে। তো আমি এবার রেডি হয়ে আসছি, তোমার সাথে আবার রেডি হয়ে দেখা হচ্ছে। সো আমি রেডি, একদম হালকা ফুলকা মেকআপ করেছি, মানে নর্মাল কিছুই না, যে শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি 1 বছর মানে পুজোর আগে কি পরে, বিয়ের পরে আর কি ফার্স্ট পরেছিলাম, অষ্টমীর দিন পরেছিলাম আর কি, অঞ্জলি দিয়েছিলাম। তো আজকে আবার পরলাম, আজকে একটুখানি হলুদ কালার ব্লাউজ দিয়ে পরেছি, কারণ লাল ব্লাউজটা একটু টাইট লাগছে বলে, সেই জন্য। তো কেমন লাগছে অবশ্যই কেমন, পুরো লুকটা তোমার থেকে আমি দেখাই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি অষ্টমীতে একদিন পরেছিলাম। তো একদম নর্মাল কিছুই করিনি, চুলটা আমি জাস্ট খোপা করে নিয়েছি, আর একটুখানি হালকা ফুলকা মেকআপ করেছি। আর এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন অলরেডি 6:30 বাজে, তাড়াতাড়ি রেডি হও, পুজো দেবো। তো সিংহাসনটা দেখো, এখানে টুইন লাইটস লাগিয়ে দিয়েছে, এই যে সে সুন্দর লাগছে। এবার আমি এখানে পুজোতে বসবো, এই যে। তো চলো বসা যাক পুজোতে, সব এগুলোকে গোছাতে হবে, এই জায়গাগুলো।
ছাতা দেখি জলে, হেন বাণী শুনল কি দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মনি বরে, আমার সমান নারী সেজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়ে তারা মজে মোহ গর্তে, লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, পর সুখ লাগি তারা করিছে বর্জন, স্বামীরে করো হেলা না শোনে কথন, গৃহতার যথাযথ করো গমন। এই যে ফাস্ট প্রসাদ খাচ্ছে, সবকিছু অল্প করে দিয়েছি, আর ওর পেট বার করছে, ওখানে গান চলছে ঠাকুরের, খাও। তো আমাদের এই ঠাকুরকে প্রিপারেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই কিন্তু বলো, ভালো লাগলে অবশ্যই বলো। জয় মা লক্ষ্মী। সো সবাই চলে গেছে, রাত তো হয়ে গেছে, আমার মাও এসেছিলো, মাকে খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি ব্লগ করতে মানে ভিডিও করতে ভুলে গেছি মাকে ভিডিওটা নিতে, আর মাথায় ছিল না, এত টায়ার্ড লাগছে, তাই মা এসে বলছে চোখ মুখ ঢুকে গেছে। তো যাই হোক, এইটা চেঞ্জ করবো এবার। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য বাই।